কোনো এক বছরে এরকম এক শীতের সকালে, কুয়াশা ঘেরা শীতের সকালে এই মাঠটা দেখতে পাচ্ছেন, মাঠটা পার হয়ে স্যারের বাসায় পড়তে যেতাম। শীতের সকালে সব বান্ধবীরা জড়সড় হয়ে এক জায়গায় বসে গল্প করতাম, চা খেতাম সকালবেলা। ভীষণ মিস করছি আজ সে দিনগুলো। আজকে এই সকালটা দেখে না ভীষণ মিস করছিলাম আমার বান্ধবীদের। আর বলতে ইচ্ছে করছে, ও বন্ধু তোদের মিস করছি ভীষণ। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া, ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখা শুরু করেছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো শীতের সকাল দিয়েই, কুয়াশা ঘেরা একটা সকাল দিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যে সকল আপু ভাই এবং আন্টিরা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আপুর একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। বিশ্বাস করেন, একটা ভিডিও রেডি করতে অনেক অনেক কষ্ট করতে হয়। তো আপনাদের একটা লাইক কিন্তু আমাদের মতো নতুন ছোট ইউটিউবারদের জন্য অনেক অনেক দামি। আপনাদের একটা লাইক আমাদের ভিডিওটা আরও অনেক অনেক নতুন নতুন আপু ভাইদের কাছে পৌঁছাতে সাহায্য করে। তো প্লিজ আপুর আপনাদের কাছে অনুরোধ করছি, একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। যতটুকু দেখবেন ততটুকুর উপর একটা ছোট্ট কমেন্ট করবেন। টানাটানি করে দেখবেন না প্লিজ। টানাটানি করে দেখলে আমাদের ভিডিওর জন্য, আমাদের অনেক চ্যানেলের জন্য অনেক বড় ক্ষতি। তো প্লিজ অনুরোধ করছি আপনাদেরকে। তো আর এই তো এখানে দুইটা হাঁস মা রান্না করতে বসে দিয়েছে, চীনা হাঁস। আমাদের বাসায় যেহেতু দুই জামাই একসাথে এখন, তো আমার মা হচ্ছে হাঁসটা চুলায় বসিয়ে দিয়ে গেছে, আমি জাস্ট একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর হচ্ছে আজকে জামাইদের জন্য আমার মা খালা দুধ চিতই পিঠা করবে। আর এই যে হাঁসের মাংস আছে। তো আমাদের খালার বাসা খুব বেশি দূরে না, আমার খালার বাসা আমাদের বাসা থেকে কাছেই। তো খালাকে বলেছি যে খালা আসেন, মেয়ে জামাইকে পিঠা বানায় খাওয়া যান। আর এই যে এখানে তো মা হচ্ছে পিঠার জন্য কি বলে, চালের গুঁড়িটা রেডি করে রেখেছে, পানি দিয়ে গুলিয়ে রেখেছে। তো পিঠাটা হচ্ছে আমার খালা বানাবে। তো মা হচ্ছে ঘরের চুলায় যে হাঁসের মাংস রান্না করছে। আর পিঠাটা ছাদে আমাদের যে চুলা আছে, মাটির চুলা, মাটির না ঠিক, ওটা হচ্ছে সিমেন্টের চুলা, ওইখানে রান্না করবে খালা, পিঠাটা বানাবে। আর যে সকল আপু ভাই এবং আন্টিরা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা নতুন আমাকে দেখছেন, যদি মনে হয় আমাকে বন্ধু করবেন, প্লিজ আমাকে বন্ধু করে আমার কমেন্টিতে একটু জানাবেন। ইনশাল্লাহ আমি সময় মতো আপনাদের পরিবারে চলে আসব। আর এই তো এখানে মা হচ্ছে আমাদের ফরিদপুর ঐতিহ্যবাহী খেজুর গুড়টাকে জাল করে নিচ্ছে দুধ চিতই পিঠার জন্য। তো এক পাশে খেজুরের গুড়টা জ্বালাচ্ছে, আর পাশে হচ্ছে যেখানে দুধ জ্বালাচ্ছে। তো আমি মাকে বললাম, মা তুমি একটু নেড়ে চেড়ে দাও, আমি একটু ভিডিও করি। তো মা একটু নেড়ে চেড়ে দিচ্ছে, আমি একটু ভিডিও করছিলাম। তো আমার আপুদের ভালোবাসা, আমার এই ছোট্ট চ্যানেলটি, আমার এই নতুন চ্যানেলটি একটু একটু করে বড় হচ্ছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সেই সকল প্রিয় আপুদের। আমি কার নাম রেখে কার নাম বলবো? শাহিনুর বুবু, লিপি আপু, দীপা আপু, ছোট দীপা আপু, বড় দীপা আপু, সালমা আপু, ভুটান সালমা আপু, নুসরাত আপু, রাখি আপু, পলি আপু, পলি তিনটা আপু, বড় পলি, ছোট পলি, মেজো পলি, আমি নাম দিয়ে দিলাম। নাইস আপু আছে, ফারজান আপু আছে, ফারহান আপু আছে। আমি আর কার নাম বলবো বলেন? অনেক অনেক আপুদের ভালোবাসা পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় হেলেন আপু, হেনা সুন্দরী আপু, মারিয়া আপু, মুক্তা আপু, মুক্তি আপু, লাভলি আপু, নাসরিন ব্লগার নাসরিন আপু ইন্ডিয়া থেকে, ছোট্ট একটা আপু, অনেক সাপোর্ট করে। আপনার আপুর পাশে থাকবেন প্লিজ। আর অনেক অনেক আপুরা আছে, এই মুহূর্তে মনে পড়ছে না। লিনা আপু আছে মানিকগঞ্জের, লিনা আপু কিন্তু অনেক ভালো, সবাইকে অনেক অনেক সাপোর্ট করে। তো এই মুহূর্তে আর অনেক অনেক আপুদের নাম বলতে ইচ্ছা করছে, বাট মনে পড়ছে না। প্লিজ আপুরা কেউ কিছু মনে করবেন না, ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমার খালা পিঠা বানাচ্ছে। তো মাশাল্লাহ, কিন্তু আমার খালা চিতই পিঠাটা মাশাল্লাহ অনেক ভালো বানাতে পারে। অনেক অনেক মজা হয়েছিল চিতই পিঠা, দুধ চিতই পিঠা। তো প্লিজ আপুরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের ভিডিওতে অনেক অনেক নয়েজ পাবেন, দুঃখের কথা কি আর বলবো। পোলাপানদের যতই বলি তোরা চিল্লাইস না, ওরা যখন ভয়েস দেয় তখন ইচ্ছা করে বেশি করে চিল্লায়। তো প্লিজ একটু আপনারা ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন এই নয়েজগুলো। যতই বলি একটু কম চিল্লাও, কম সাউন্ড করে, কে শোনে কার কথা। ছানাপোনাগুলো এত দুষ্টু, এত চিল্লায় ভয়েস দেওয়ার সময়।
আর চারপাশে তো দেখেন অনেক অনেক সাউন্ড, রিক্সার সাউন্ড আছে। কিছুক্ষণ আগে ভান্ডারি যাচ্ছিল, এই কাগজ। তো আসলে দুঃখজনক ভয়েস দিতে, ভাই রে ভাই, কোথায় কোথায় যে বসতে হয়। আজকে চিলেকোঠায় বসে বসে ভয়েস দিচ্ছিলাম। ছানাপোনাদের ভয়ে চুপি চুপি সকালবেলা ছাদে চলে এসেছিলাম ভয়েস দিব বলে, কারণ রাতে এখন ভয়েস দিতে পারি না, ঘুম চলে আসে। তো যে চুপি চুপি আসছি ছাদে বসে ভয়েস দেবো চিলেকোঠায়, পোলা পান চুপি চুপি দেখে চলে আসছে, এসে এই যে চিল্লাচিল্লি শুরু করে দিছে। অনেক থামানোর চেষ্টা করছি, কি আর বলবো, ওদের জ্বালায় ওদের যন্ত্রণায় ভয়েস দিয়েও শান্তি নাই। তো ভয়েস দেওয়ার সময় আমার মতো করুণ অবস্থা কোন কোন আপুদের আছে একটু কমেন্ট করে জানায়েন, তাইলে একটু খুশি হব যে আমার মতো করুণ দশা আর অনেক অনেক আপুর আছেন। তো যাই হোক, এই তো পিঠা বানাচ্ছে আমার খালা। তো আজকে পিঠা খেয়ে আমরা সবাই মারহাবা মারহাবা বলেছি। আমার খালার হাতের পিঠা খেয়ে জামাইদের অনেক অনেক পছন্দ হয়েছে, তাদের খালা শাশুড়ির হাতের পিঠা আমাদের অনেক অনেক পছন্দ হয়েছে। তো আমার মার থেকে আমার খালা পিঠা বানানোর ওস্তাদ। যাই হোক, তো এই তো ছিল আজকের আমাদের ব্লগ, পিঠা টিঠা দিয়ে সাজিয়েছি। তো আজকে কিন্তু মাশাআল্লাহ আমার ছোট্ট ছানাটাও পিঠা খেয়েছে জানেন। আর এই তো এখন হচ্ছে আমি ভিডিও বেশি বড় হয়ে যাবে সেই দুঃখের ঠেলায় ভিডিওটাকে এখন ফাস্ট মুডে করে দিব। খালা এখন ফাস্ট ফাস্ট সব পিঠা বানাবে দেখেন। ফাস্ট না, সুপার ফাস্ট করে দেই। হ্যাঁ, খালা সুপার ফাস্টে পিঠা বানাতে থাকুক আর আপনারা খালার চিতই পিঠা বানানো দেখেন। আর এই তো আমার সুপার ফাস্ট খালাকে সাহায্য করতে আমার মা চলে এসেছে। তো দুই বোন মিলে এখন সুপার ফাস্ট মোডে পিঠা বানাক আর আমি ভিডিও করতে থাকি। আর আমার প্রিয় আপুরা আন্টিরা আমার মা খালার পিঠা বানানো দেখতে থাকুক। তো যারা এ পর্যন্ত আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, আবার আমি একটু মনে করে দিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। প্লিজ প্লিজ কেউ টানাটানি করে দেখবেন না। তো আসুন আমরা পুরো ভিডিও এনজয় করি, অনেক মজা করে দেখি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই যে দেখেন আমার ছোট্ট ছানা, আমার ছোট্ট সোনা পাখিটা আজকে পিঠা খাবে ফার্স্ট টাইম। ছোট্ট একটা পিঠা বানিয়ে দিয়েছে তাকে তার নানুমণিরা। আর এই যে আমি তার দেখেন কি মাশাআল্লাহ বলবেন সবাই, সে কি আগ্রহ নিয়ে মুখে দিচ্ছে। তো তার তো দাঁত ওঠে নাই, সে চেষ্টা করেছে। তো আমি ছোট্ট করে একটা একটু তার মুখে দিয়ে দিয়েছি। দেখেন সে বাইট করার চেষ্টা করছে বাট পারে না। ছোট্ট বাচ্চা আমার ছোট্ট সোনা পাখি, তো সে তো চেষ্টা চালিয়ে যাচ্ছে বাট কোনোভাবে সে খেতে পাচ্ছে না। তার মুখে পরে আমি একটু ছোট্ট করে একটু দিয়ে দিয়েছি। তো সবাই আমার এই যে ছোট্ট ছানার জন্য দোয়া করবেন, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর এই যে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, চিতই পিঠা, গরম গরম চিতই পিঠার সাথে হাঁসের মাংস। তো আমি আবার এই যে তুলে তুলে দিচ্ছিলাম। ভাইয়াও বসেছিল, মানে আমার বড় দুলা ভাই, সেও বসেছিল। সে একটু পরে বসেছিল খেতে। তো আমার জামাইয়ের আবার একটু ক্ষুধা লেগে গিয়েছিল, তাড়াতাড়ি তাকে খেতে দিয়েছি। তো পরে হচ্ছে বড় জামাই বসেছিল, আব্বা বসেছিল, সবাই খেতে বসেছিল। আর এই যে ভিডিও করার জন্য তো আমি রেডি, যদি থাকি ইউটিউবার সাথে তো খাইও শান্তি নাই, এই আর কি। তো আমি তো পরে সুন্দর করে সবাইকে একদম এলোমেলোভাবে সবাই খেয়ে নিয়েছি, তখন আর ভিডিও করা তাড়া ছিল না। তো এখন আমি এই যে আফসির আব্বুকে বারবার বলছিলাম এই যে একটু রিল্যাক্সে খাও, সুন্দর করে খাও, আমি একটু সুন্দর করে ভিডিও করি। তো আমিও তার থেকে একটু খেয়ে নিয়েছিলাম গরম গরম পিঠা দেখে আর লোভ সামলাতে না পেরে এই যে দেখেন ছোট্ট করে একটু খেয়ে নিলাম। অনেক মজা মজা হয়েছিল, অনেক অনেক মজা হয়েছিল আজকের হাঁসের মাংসটা। নতুন আলু দিয়ে চীনা হাঁস রান্নাটা, চীনা হাঁসের তরকারিটা অনেক অনেক মজার হয়েছিল। আলহামদুলিল্লাহ খুবই মজা করে খেয়েছি সবাই। তো আলহামদুলিল্লাহ জামাইদের জন্য শাশুড়িদের এই শীতের পিঠাপুলির আয়োজনের কোনো কমতি ছিল না। আর এ তো সন্ধ্যার পর হচ্ছে দুধ চিতই পিঠা নিয়ে চলে এসেছি। তো দুধ চিতই পিঠাগুলো না কম সময়ের মধ্যে এত দারুণ ভিজেছিল। দুপুরের দিকে বানিয়ে বানিয়ে দুধের মধ্যে ভিজানো হয়েছে, আর দেখেন এই যে সন্ধ্যার দিকে এত সুন্দর ভিজেছে পিঠাগুলোর, একদম রসগোল্লার মতো। আমার মায়ের পিঠাগুলো যেমন সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ, আমার এই যে খালার বানানো পিঠাগুলো এত দারুণ হয়েছিল, একদম দেখেন এই যে খসে খসে যাচ্ছিল। এত অল্প সময়ের মধ্যে এই পিঠাগুলো এত দারুণ ভিজেছে যে একদম খুলে খুলে যাচ্ছিল। তো আমরা সবাই তো এক একজন 5-6টা করে খেয়েছি, অনেক অনেক মজার ছিল পিঠাগুলা।
এমনকি পরের দিনে সকালের নাস্তা হিসেবে কিন্তু আমরা এই যে দুধ চিতই পিঠা খেয়েছিলাম, এত এত মজা হয়েছিল। এই যে একদম খুবই দারুণ দারুণ দারুণ। আর এই তো পরের দিন বিকালবেলা কিন্তু এটা হচ্ছে আমার বান্ধবী আর এটা হচ্ছে আমার আপুর বান্ধবী, ওরা কিন্তু দুই বোন, আমরাও দুই বোন ওরাও দুই বোন। তো এই যে আমাদের সাথে দেখা করতে এসেছে আমার বান্ধবী। তো আরাস হওয়ার পরে এই ফার্স্ট টাইম হচ্ছে আমার বান্ধবী ওকে দেখতে এসেছে। এর আগে যখন আমি ফরিদপুর ছিলাম দেখা হয় না, একটা কারণে ও আসতে পারেনি দেখা করতে। তো এই যে আজকে এসেছে, তো আমি ওকে অনেক রাগারাগি করছিলাম যে ও বাচ্চা এত বড় হয়ে গেছে, তুমি এখন আসছো দেখা করতে না। আর ওর যেহেতু ফরিদপুরে বিয়ে হয়েছে, বাবার বাড়ি ফরিদপুরে, শ্বশুরবাড়ি ফরিদপুরে, তো আমি যখন বাবার বাড়িতে আসি তখন ওর সাথে দেখা হয়। আর অন্যান্য বান্ধবীরা সব দূরে দূরে থাকে, তো দেখা খুবই কম হয়। অনেক আরেকটা বান্ধবীর সাথে তো আমার একদম 2-3 বছর দেখা হয় না। আর আমার কিন্তু আর অনেক অনেক বান্ধবী আছে, লিস্ট বলে শেষ করা যাবে না। তো যাই হোক, আর এই যে দেখেন আমার ছোট্ট ছানার জন্য বান্ধবী কি করেছে, সে শীতের পোশাক কিনে নিয়ে চলে এসেছে। তো যাই হোক, খুব ইচ্ছা ছিল সব বান্ধবীরা মিলে একদিন দেখা করব, একটা ভিডিও বানাবো। তো এতক্ষণ অনেক অনেক ধৈর্য নিয়ে যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।